আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে এখানে আমি নারকেলটাকে খেজুরের মিঠাই দিয়ে পাক দিয়েছি। এখন এটাকে আমি পিঠা বানাবো। তো এই যে খেয়ে দেখছিলাম একটু নারকেল তেলের কিরকম ঘ্রাণ হয়ে গেছে। ইটালিয়ান দোকান থেকে নিয়ে আসছিলাম ওইদিন। তারপরে এটাকে দেখলাম কিছু কুড়িয়েছি আর কিছু ওই যে কুচি, কুচি করে কেটে নিয়েছি। কারণ কুড়াতে গিয়ে একেবারে ইসের সাথে চলে আসে। কি বলে ওই যে নারকেল কোড়ানির সাথে। তো এই যে এখানে আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে তারপরে আটা আর অতি ফার্স্টে হলো আটাটা কাহি গুলিয়ে নিয়েছি টাইট করে, কাঁচা পানিতে করিনি, আবার বেশি সিদ্ধ দিয়েও করিনি কারণ একদম সফট হয়ে যাবে সেজন্য একটু হালকা কাহি খুলিয়ে নিয়েছি। তারপরে এই যে আর কি হালকা সিদ্ধ করে নিয়েছি, যে এখানে দেখেন কয়েকটা আমি বানিয়েও ফেলেছি, দেখালামই তো। আর এটা আপনাদেরকে একটু দেখিয়ে বানাবো সেজন্য আর কি নিয়েছি। এই যে এখানে নারকেলের পুরটা দিয়ে দিলাম, আর এই যে রুটিটা গোল করে বানিয়ে নিয়েছিলাম। তারপরে যে এখন এটাকে কেটে নিব, কাটার যে পিঠা কাটার দিয়ে কেটে নিব। আর আমি এই যে এই যে কি বলে এটার নাম, এটা এটা কিন্তু চালের গুঁড়ি দিয়েও বানানো যায়, কিন্তু আমি আর চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিই। আমি এই যে এটা প্লেনও করা যাবে, আবার ডিজাইনেরও আছে। আমি আটা দিয়ে বানিয়েছি। তো এই যে যখন যা মনে চায় ঝটপট করে খেয়ে ফেলি এরকমই। আর এখন হলো আব্দুল্লাহ ঘুমাচ্ছিল, তাই ঝটপট করছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা, দেখেন কাটার দিয়ে কেটেছি। এটা আমি এবার বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছি। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এই যে যে আর কি যে পিঠা বানানোর পরে যে আঁকা বাঁকা এখানে সেখানে কোনাকানি থেকে যায়, ওইগুলো আমি ফেলে দিইনি। এই যে ওইটা দিয়েই আমি এই যে আবার একটা রুটি বানিয়ে নিচ্ছি, ছোটো আর কি ছোট্ট একটা রুটি হবে আর কি, ফেলে দিব না কারণ আমার এখনও নারকেলের পুর যেহেতু আছে কিছুটা, আমি ওইটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, সামান্য সামান্য করে দিলেও হবে কারণ এটা তো মিঠাই। ভাজার পরে একেবারে মাখো পুরাটাই মিঠাই একদম নারিকেলে ভরে যায়, ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে দেখেন সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। এই যে সুন্দরই হয়েছে। হাত একটু চেপে চেপে দিলে হয় কি ভালোই লেগে থাকে, নয়তো ভাজার সময় দেখে যায় মুখ ছুটে যায়। কারণ আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি, আমি যখন ভেজেছিলাম তখন দেখলাম যে মুখটা একটু ছুটে ছুটেই যায় এরকম আর কি। দেখেন অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খেতেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আব্দুল্লাহ ঘুমাচ্ছে, আব্দুল্লাহকে ঘুমিয়ে রেখেই আমার এই কাজগুলো করতে হবে। আর এই যে এখানে আমার আরও আটা ছিল, এখন ওইগুলা দিয়েই আমি আরও বানিয়ে নিচ্ছি। আর দুই হাত দিয়েই করছি কারণ আমার দোনো হাতই ধোয়া, আপনারা আবার খারাপ ভাববেন না, ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি দেখেন আর একটা রুটি বানিয়ে তো পিঠাটা সম্পূর্ণ করে করে নিয়েছি। আর এই যে বানিয়ে নিয়েছে, তারপর দিয়ে দিলাম ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু ঢিপ করে দিয়ে তারপর পিঠাগুলি দিয়ে দিচ্ছি। পিঠাগুলি দুইটা দিয়ে আমি আগে ট্রাই করে দেখব ভেজে। আর এটা হচ্ছে রুটি ভাজার তো উপরটা হচ্ছে একটু হালকা সামনে চোখে ধরা যায় না, উঁচু, আর চতুর কিনার দিয়ে হচ্ছে ঢাল। তো এই যে তেল দিলে সব সাইডে চলে যায়। তারপর কি আর করার, এভাবে ভেজে নিতে হবে, বেশি তেল দিয়ে সবগুলো একসাথে ভেজে নিতে হবে হয়তো। দেখি দুইটা ভাজবো, তারপরে বুঝতে পারবো যে কি পজিশন, এগুলার পরিস্থিতিটা কি। তো যাই হোক, এই তো এই যে এখন আমি দুইটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এই যে সুন্দরই হয়েছে। এই যে আবার একটু এরকম করে দিচ্ছিলাম, এই যে এই পাশটা আমার কাছে একটু কাঁচা কাঁচা লাগছে। অবশ্য কাঁচা কাঁচা না, এটা পরে ঠিক হয়ে যায়। তারপরও আমি এরকম করে একটু ভেজে নিচ্ছি। দেখেন এই যে মুখগুলো কিন্তু খুলে গিয়েছে, আমি যেটা বললাম তখন। এই যে একটু চাপ দিয়ে দিলে, বেশি ভালো করে চাপ দিয়ে দিলে একটু ভালো হয়। আর তারপরে এই যে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন এত সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতেও হয়তো খুব মজাই হবে। যাই হোক, এই যে আমি আপনাদের সাথে একটা ছোট্টটা, এই দেখেন এটা সবার শেষ, ওই যে বললাম না একটু থেকে যায়, আঁকা বাঁকা ওইটা দিয়ে বানিয়ে ফেলেছি, পুর যেহেতু ছিল তার জন্য আপনাদের সাথে আর কি বানিয়ে ওইটাও শেয়ার করলাম। আর এটাকেই, এই ছোট্টটাকে আমি ভেঙে আপনাদের সাথে একটু শেয়ার করব, যে দেখেন ভিতরটা কি রসালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে, একটু নারিকেল তেলের ঘ্রাণ আসে এইটাই, আর কিচ্ছু না।
নারকেলটা আর কি একটু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ঘরে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। এখানে দেখে আমার ছেলে উঠে গিয়েছে, ও খাবে। দেখেন, ওকে বলছি কেমন হয়েছে, ও বলবে না, কারণ চোখে হচ্ছে ঘুম। ও ভিতরেটা খাবে না, ওই বাইরের রুটিটা খাবে। ওর কাছে নাকি ভালো লাগে না। অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের পিঠা।